নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বেশ অনেক রকমের সবজি নিয়েছি। এই সবজি দিয়ে একটা সবজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে একটু অন্যরকম করে। এমনিতে আমি সবসময় নিরামিষ সবজি করি, আজকে একটু আমিষ সবজি করব। আর এটা হচ্ছে হাতে মাখানি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আমি এখানে নিয়েছি একটা পেঁপে, কয়েকটা নিয়েছি পটল, গ্যাড়া নিয়েছি, বাঁধাকপি, আলু আর সঙ্গে নিয়েছি খানিকটা মিষ্টি কুমড়ো। প্রথমে সব সবজিগুলো ছুলে পরিষ্কার করে ধুয়ে নেব। মা সবজিগুলো ছুলে নিচ্ছে, এই ফাঁকে আমি মশলাগুলো করে নেব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। সবজিগুলা কাটার আগেই আমি ছুলে ধুয়ে নেব, পরে আর জলে দেব না। হাতে মাখা জিনিস কি করবে ও আমি জানি না, ও বুঝবে। অনেকগুলো সবজি কাটতে সময় লাগবে, তাই আমিও মায়ের সঙ্গে হাত লাগাচ্ছি। আর মশলা করা হয়ে গেছে আমার। সবজিগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবারে কেটে নিচ্ছি। সব সবজিগুলো কেটে নিয়েছি, যেহেতু আজকে হাতে মাখানি রেসিপি করব, এবারে সব কিছু দিয়ে মেখে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, এবারে সব সবজিগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। এবারে এর উপর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব আদা আর জিরা বাটা আর সামান্য একটুখানি রসুন বাটা। এবার দিয়ে দেব হলুদ আর লবণ। এবার সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে 4-5 মিনিট এভাবেই ঢাকা দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবারে ঢাকাটা তুলে একটু নাড়িয়ে নেব। এবারে ঢাকা দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ সবজিগুলো সেদ্ধ না হয়, আর মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। রান্নায় কোনো রকম জল দেইনি, তাও দেখুন কত জল উঠে গেছে, আর সব সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে একটু ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে দেব সরষের তেল।
তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটা তেজপাতা। এর উপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন কুচি। এবারে হালকা করে ভেজে নেব সব কিছুকে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে রাখা সবজিটা দেব। এবার ফোড়নের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের হাতে মাখানি সবজি একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। হাতে মাখানি এই সবজিটা ভাত, রুটি, পরোটা এমনকি মুড়ির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা তো অনেকভাবে সবজি খান, একবার এইভাবে রান্না করে দেখবেন, দারুণ লাগবে। মা এর আগে পেঁয়াজ রসুন দিয়ে এরকম সবজি খায়নি, তো মাকে একটু দেই, খেয়ে বলুক যে কেমন হয়েছে। মা গরম কিন্তু, কেমন? ভালো হয়েছে। যাই হোক, মা তো বললো ভালোই হয়েছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।